আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে পোস্ট করছিলাম, একাদশ শ্রেণীর ভর্তির আবেদন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম। তো আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি আজকে যে এই ভিডিওটা করতেছি। তো এখানে আমাদের যে আবেদন সাইট, যেমন এক্সা অ্যাডমিশন, যে আমরা যেখান থেকে একাদশ শ্রেণীর আবেদনটা করব, এটা পুরোটা যে ওয়েবসাইটটা চেঞ্জ করে ফেলছে। এই ওয়েবসাইটটা পুরোটা কেন বুয়েটের অধীনে ওরা তৈরি করছে, এরা ওদের নিয়ন্ত্রণে থাকবে। এবং কি যে এই সাইডে যে নীতিমালা, নির্দেশিকা সবগুলো এখানে দেওয়া আছে। তো আমি যে মূল কথা বলার জন্য আমি আজকে যে ভিডিওটা করতেছি, এখানে আপনাদের যে নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল যেগুলো দেওয়া আছে, সেগুলো ভালোভাবে পড়বেন, পড়ে তারপরে নিজে নিজে আবেদন করার চেষ্টা করবেন। যদি আবেদন করতে না পারেন তাহলে আমার মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর যদি আমার কাছে কিনারে, যদি সোনাগাজীর আশেপাশে কাছে কিনারে যদি কেউ থাকেন, তাহলে সরাসরি পপুলার লাইব্রেরি চলে আসবেন। আমার যে একটি কিছুক্ষণ পোস্ট করছে ওইখানে আমার নাম্বার দেওয়া আছে, আরাফাত। ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমার সাথে দেখা করতে পারেন। তো যারা আবেদন করতে চান, এখান থেকে লগ ইনে ক্লিক করে এখানে আপনার যে সাইন আপ, যে আপনার কি অ্যাকাউন্ট আছে, তো এখানে অ্যাকাউন্টে আমার সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনার রোল, বোর্ড, আপনার কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন, রেশন নাম্বার, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার। যে এই মোবাইল নাম্বারটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি গত বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতেছি, যে গত বছর যে মোবাইল নাম্বারটা অনেকে ভুল নাম্বার দিয়েছিল, বা একটা অক্ষর ভুল দিয়েছিল, বা মোবাইল নাম্বার দিয়েছিল যা কোনো একটা বাটনে সিমটা লাগানো, কিন্তু এসএমএস আপ ডাউন করে না। আপনাকে কিন্তু ওরা এসএমএস 3 বার দিবে, আপনি 3 বার এসএমএস দেওয়ার জন্য আবেদন করতে পারবেন, এর বেশি আবেদন করতে পারবেন না। কারণ আপনার যদি একটা এসএমএস যদি মিস যায়, আপনাকে অবশ্যই কুমিল্লা বোর্ড থেকে যে এসএমএসটা রিকভার করে নিতে হবে। আমি আবার বলতেছি, আপনারা যদি কেউ ভুল নাম্বার দেন, এটার খেসারত খুবই কঠিন। আমি গত বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি ভুল নাম্বার দেন তাহলে আপনাকে সরাসরি কুমিল্লা বোর্ড থেকে অ্যাকাউন্টে রিকভার করতে হবে। ওদের হেল্পলাইনে যে নাম্বারগুলো দেওয়া আছে সম্পূর্ণ কোনো কাজের না। এগুলো সম্পূর্ণ এরা যা যা বলে তা আপনাদের পছন্দ হবে না। ওরা অনেক কথা বলে। আপনারা চেষ্টা করবেন সঠিক মোবাইল নাম্বার দিয়ে আবেদন করার জন্য। কিছু না বুঝলে পণ্ডিতগিরি করে কিছু করার দরকার নাই। অবশ্যই ভালো একজনের পরামর্শ নেবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক দিবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।